সিএসআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি স্ক্রিন ক্যাপচার করবেন, মানে ছবি আকারে, বা কিভাবে হচ্ছে আপনি স্ক্রিনটাকে প্রিন্ট দেবেন। তো বিষয়টা খুবই সহজ জানা থাকলে, কিন্তু যখন জানা না থাকে তখন খুবই কঠিন মনে হয়। তো স্ক্রিন ক্যাপচার কি সেটা হচ্ছে, ধরুন এই যে আপনার কম্পিউটারের ডেস্কটপ বা হচ্ছে যে কোনো একটা যে অবস্থায় আপনি কম্পিউটারে আছেন, ঠিক এই অবস্থার একটা ছবি তোলা, এটাই হচ্ছে স্ক্রিন ক্যাপচার। তো আমি হচ্ছে এখন জাস্ট একটা উইন্ডোজের থিম আছে বা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার আছে। তো এইটার যদি হচ্ছে স্ক্রিন ক্যাপচার করতে চাই, বা আমার যে কোনো একটা ওয়েবসাইটের একটা পেজের ক্যাপচার করতে চাই, তো যেমন দেখুন হচ্ছে এই যে একটা হচ্ছে ওয়েব পেজ, তো হচ্ছে আমি চাচ্ছি এটার একটা স্ক্রিন ক্যাপচার করব। তো এখন কি দিয়ে করব? তো হচ্ছে অনেকে করে কি এরকম মোবাইলটা সামনে নিয়ে বা ক্যামেরার সামনে নিয়ে তো হচ্ছে এটাতে ছবি তুলে, বাট এটা হচ্ছে একটা ভুল পদ্ধতি। তো এটা হচ্ছে খুব সাধারণভাবে করা যায়। যেমন আপনি কিবোর্ড থেকে এটা করার জন্য দেখুন হচ্ছে একটা ইয়া পাবেন, প্রিন্ট স্ক্রিন। প্রিন্ট স্ক্রিন এটা হচ্ছে কিবোর্ডের ডান পাশে উপরের দিকে, ডান পাশে উপরের দিকে এখানে আপনি হচ্ছে প্রেস করবেন। আমরা প্রেস করছি, একবার প্রেস করবেন। তো প্রেস করার সাথে সাথে আপনার এটা হচ্ছে ছবি উঠে গেছে আর কি, আপনার স্ক্রিনটা ক্যাপচার হয়ে গেছে। তো এখন এটাকে ওপেন করতে হবে। এখন আপনি কোথায় এটাকে ওপেন করবেন বা কোথায় এটাকে হচ্ছে উন্মুক্ত করবেন সেটা হচ্ছে বিষয়। তো আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে এটা ওপেন করতে পারেন। দেখুন আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে এটা ওপেন করব। তো এখন এই জন্য হচ্ছে আপনি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে ভি চাপবেন, মানে হচ্ছে পেস্ট করা বলে এটাকে। ভি চাপলে দেখুন হচ্ছে আমাদের যে পেজটা ছিল, এই যে সেই পেজটা কিন্তু হচ্ছে এখানে চলে এসেছে। একেবারে ইয়ার মতো করে যেভাবে ছিল পেজটা। তো আমি পেজটা দেখাচ্ছি, এই যে দেখুন এই পেজটা ঠিক হুবহু হচ্ছে ছবি উঠে হচ্ছে এখানে চলে এসেছে। তো আমরা যদি এটাকে পিকচার আকারে বা জেপিজি ফর্ম আকারে হচ্ছে কোথাও সেভ করতে চাই, তাহলে কিভাবে করব? তো সেটার হচ্ছে পদ্ধতি হচ্ছে, কম্পিউটারে একটা পেইন্ট নামে একটা ইয়ে আছে, আপনি এটাকে ফটোশপে নিয়ে যেতে পারেন। তো হচ্ছে পেইন্টটা হচ্ছে এই যে দেখুন এখানে আপনি পাবেন পেইন্ট। যদি এখানে আপনি না পান, এই স্টার্ট মেনুতে গিয়ে, তো তাহলে আপনি এখানে লিখবেন PAI। দেখুন এই যে পেইন্ট চলে এসেছে। আপনি এখানে ক্লিক করবেন, মানে হচ্ছে কম্পিউটারের মাউসের লেফট বাটন ক্লিক করবেন। ক্লিক করলে আপনার হচ্ছে যেমনই হোক এরকম হচ্ছে একটা কিছু ওপেন হবে। হলে আপনি এইখানেও করবেন কি, কন্ট্রোল চেপে ধরে ভি চাপবেন। তো দেখুন আমি কন্ট্রোল চেপে ধরে ভি চাপ দিলাম। তো হচ্ছে যে পেজটা হচ্ছে আমি ছবি তুলেছি বা যে পেজটার ক্যাপচার করেছি, সেই পেজটা কিন্তু হচ্ছে এখানে ওপেন হয়েছে। তো এখন আপনি চাইলে কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রল বারটা যদি ঘোরান, হ্যাঁ, তো তাহলে এটা ছোট বড় হবে। ওকে, আপনি মাউসের স্ক্রল বার ঘোরাইলে এটা হচ্ছে ছোট বড় হবে। তো এখন এখান থেকে আপনি ছোটোখাটো এডিট করতে পারেন, এডিট করে হচ্ছে ছবিকে সাইজ দেবেন। তো আমি জাস্ট দেখাচ্ছি এটাকে আপনি কিভাবে আপনার কম্পিউটারে নিয়ে যাবেন। তো এখন এই যে এখানে হচ্ছে ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করার পরে আপনার হচ্ছে এখানে সেভ অ্যাজ এরকম একটা অপশন আসবে। সেভ অ্যাজ অপশন আসলে আপনি হচ্ছে এখানে যাবেন, সোজা হয়ে এখানে যাবেন। আপনি হচ্ছে পিএনজি ফরম্যাটে সেভ করতে পারেন, জেপিজি ফরম্যাটে সেভ করতে পারেন। তো হচ্ছে আমরা পিএনজি ফর্মে সেভ করতেছি। এখানে ক্লিক করবেন, মাউসের লেফট ক্লিক করলে আপনাকে দেখায়, মানে কোথায় সেভ করবেন এটা হচ্ছে বলবে। তো আপনি এইটা স্ক্রল বার ধরে নিচে এসে এখানে আপনি ড্রাইভের মধ্যে সেভ করতে পারেন। হচ্ছে আমরা ডেস্কটপের মধ্যে সেভ করবো। আপনি যেখানে সেভ করবেন পরে এটা সেখান থেকে খুঁজে নেবেন। তো দেখুন হচ্ছে আমি ডেস্কটপে এখানে লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করলে এই যে এখানে হচ্ছে আমাকে দেখাবে যে ডেস্কটপ। তো এখন হচ্ছে আমি এটাকে সেভ দেব। সেভ দিলে হচ্ছে আমার এটা সেভ হয়ে যাবে। তো এখন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেখুন এই যে ক্লোজ বাটনে চেপে, তো এই যে দেখুন আমাদের হচ্ছে ছবিটা কিন্তু এখানে চলে এসেছে। আমরা এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম, ঠিক সেম পেজ, যে পেজটা ছিল এখানে ছিল। হুম। তো এছাড়া আপনি চাচ্ছেন যে যে কোনো পেজের ছবি আপনি তুলতে পারেন। দেখুন এখন আমরা আরেকটা ছবি তুলব। তো ঠিক সেমভাবে প্রিন্ট স্ক্রিন এই বাটনটা আমি চাপবো, চাপলাম। চাপার ফলে তো হচ্ছে দেখুন আমি এখানে যেহেতু একটা ছবি দিয়েছি, তো আরেকটা ছবি ইয়া করব। তো আমি এখন কি করব, কন্ট্রোল চেপে ধরে আমি হচ্ছে ভি চাপবো, অথবা মাউসের রাইট বাটন চাপবো। চাপার পরে দেখুন এই যেখানে পেস্টের একটা অপশন আসবে। পেস্ট, পেস্ট অপশন আসলে এখানে এসেছে। তো যেহেতু আমি 13 ইউজ করি, আপনারা যদি 7 ইউজ করেন মাইক্রোসফট ওয়ার্ড, তো একটু ভিন্ন আসতে পারে। তো এই জন্য শর্টকাট দিয়ে করবেন। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে আমার এই পেজটা হচ্ছে এখানে চলে আসবে, ছবিটা চলে আসবে, যেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের ছবি ছিল ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে। তো হচ্ছে এইভাবে হচ্ছে আপনি এখন এই ছবিকে ছোট করতে পারেন, বড় করতে পারেন। তো এইভাবে আপনি খুব সহজেই আপনার স্ক্রিনের
প্রিন্ট নিতে পারেন বা হচ্ছে ক্যাপচার করতে পারেন। তো হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক পেজে জানান, এই ভিডিওর নিচে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।